আজকে এমন একটা মজাদার জিনিস বানাবো, সেটা তো আমি খুব মজা করেই খাবো, কিন্তু আপু সেটা খাওয়া তো দূর, কাছেও আসবে না, আবার দেখতেও চাইবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। তো চলুন জিনিসটা কি সেটা দেখা যাক। বাবারে, মেঘনা দৌড়ে দৌড়ে কি নিয়ে আসছে, তাও আবার কোছা করে। নিয়ে তো আসছি খুব মজার জিনিস, আজকে এটা দিয়ে মাখা করব, কিন্তু তোমাকে খাওয়াবো না। কেন? 2 দিন পরেই তো রোজা, আমাকেও একটু খাওয়া, আমিও একটু খাই। আচ্ছা, এই যে এখন আমি মজা করে ধনেপাতা দিয়ে এই বড়ইগুলো মাখবো, যদি তুমি খেতে চাও তাহলে আমার সাথে আসতে পারো। ধনিয়া পাতা। তুই আমাকে বড়ি মাখা খাওয়াবি না, এই জন্যই ধনিয়া পাতা অ্যাড করবি, তাই না? বুঝি বুঝি, আমি সবই বুঝি। ডাইনি কোথাকার, খেতে না পারি তো ভিডিও তো করতে ঠিকই পারবো। ঠিক আছে, না হয় নাক বন্ধ করে ভিডিওই করে দিলাম, তাও তুই সুখে থাক, ভালো থাক, সুস্থ থাক। ডাইনি লেডিনি, আমি কি তোমাকে খাবার মানা করেছি নাকি? এখন তুমি যদি ধনেপাতা না খাও, আমরা তো সবাই খাই, তুমি খাতি না পারলে মুখ ডাইনি কই কোনো লাভ নাই বাপু। তুমি শুধু দেখো আমি কি সুন্দর করে বড়ইগুলো মাখাই। এখন বড়ই, ধনেপাতা আর পতিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর একটু বড়লোকি ভং ধরার জন্য চাকু দিয়ে একটু স্টাইল করে কেটে নিলাম বড়ইগুলো। যতই বড়লোকি ভং ধরি না কেন, বটি ইজ রিয়েল। বটির মতো শান্তি ছুরিতে পাওয়া যায় না, তাই ছুরি রেখে বটিতে ফিরে আসলাম। এখন বটি দিয়ে সবগুলো বড়ই একে একে চাকচাক করে সুন্দর করে কেটে নিব। সবগুলো বড়ই কাটা হয়ে গেলে মেঘনা এখন বড়ইগুলো ভালো করে ধুয়ে নিবে, কারণ মেঘনার হাতে অনেক ময়লা। আন্দাজে ঝগড়া করার কোনো নমুদ পাচ্ছি না, তাই এগুলা শুরু করিসিন নাকি? যেও আনা ভাবিস না ধনা পাতা না দিয়া তোমাকে বড়ই মাখা খাওয়ামো, এখন তো আরো আগেই ধনা পাতা বেটানো। দেখিসু ডাইনি রেগলা কথা মাংনা বলে, ডাইনি গই যেটা করলো সেটাই করলো, আগে ধুনা পাতাই বেটা নিল। আমার সাথে আন্দাজে ঝগড়া করবার আসলে এমনই কর্ম, মুখের সামনে জিনিস থমো কিন্তু খাবার দিব না। আমি কিন্তু জানি তোমার কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ, তাই সাবধান। যাই হোক, ধনে পাতাগুলো ভালোভাবে মিহি করে বেটে নিব। যদিও বা আমাদের এই পাটায় বেশি ধার নেই, তবুও আমি আমার মনের ধার দিয়ে ভালোভাবে বেটে নিলাম। ধনে পাতা বাটা শেষ হয়ে গেলে এবার পতিয়ে বাটার পালা, তাই পতিয়েগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে বেটে নিব। আরে বকবকি, এই জায়গায় যে লবণ আর বিট লবণ দিছু সেটা কে কবে? এই সময়ের পতিয়েগুলোর চামড়া অনেক মোটা হয়, যেমনটা আপনিও কারো না কারো কাছ থেকে শুনেছেন আপনার চামড়া মোটা। পতিয়ে বাটা শেষ হলে তার সাথে একটুখানি হলুদ আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেখতেই কি লোভনীয় লাগছে, তাই না? আপনি কিন্তু এই মশলা দিয়ে গরম গরম রুটি, পরোটা আর সাথে পান্তা ভাত দিয়েও খেতে পারবেন। এখন এর মধ্যে সবগুলো বড়ই দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিব, যেন মশলাগুলো সবগুলো বড়ইয়ের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। হারা ভাড়া বড়ই মাখা দেখেই জিভে পানি চলে এসেছে, তাই না? আমরা যারা ধনেপাতা লাভার আছি তারাই তো বুঝবে ধনেপাতা দিয়ে এই বড়ই মাখার কদর কি যে মজা ভাই, মুখে বলার মতো না। যে খাবে সে বুঝবে, যে খাবে সে পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। তাও আমার আপু পস্তাবে না, কারণ সে ঘাটতেরা। এই যে ডাইনির ঝগড়া করতে করতে বড়ি মাখা হয়ে গেছে, এখন সে খেয়ে পাগল হয়ে যাবে। সে খাওয়ার পর কিছু যদি বেঁচে থাকে তবেই সে অন্য কাউকে খেতে দিবে, কারণ সে হারা পাগলি। তো আজকের এই মাখা আমার কাছে ভালো না লাগলেও তবে আপনাদের কাছে অবশ্যই এই মাখা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসায় বড়ি কিনে এরকম স্টাইল করে মাখা করে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মটকে আসবো, কারণ আমরা সন্তানের মেয়ে। আচ্ছা, এখন ঘুমান। টিং টিং টিং